দেখাইতে পারবেন না। মুসলমান সংখ্যাগরিষ্ঠতার কারণে অথবা মুসলমান অস্ত্রের ঝনঝনানিতে, অস্ত্রের মহড়াতে কোনোদিন বিজয় অর্জন করেছে দেখাইতে পারবেন না। বরং এই পৃথিবীর মুসলমান সংখ্যাগরিষ্ঠতার কারণে নয়, অস্ত্রের ঝনঝনানিতে নয়, অস্ত্রের মহড়াতে নয়, মুসলমানদের জয় পরাজয় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর সেজদা আর পয়গম্বরের সুন্নত তরিকা মানার ভিতরে। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা রে আমার, ছোট্ট একটা ওয়াকিয়া মাথার মধ্যে ঢুকে গেল, বলে দেই আগে, তারপরে মূল আলোচনার মধ্যে যাব। ঐতিহাসিক বদরের ময়দান, দ্বিতীয় হিজরি সন বাবা, ঐতিহাসিক বদরের ময়দান ৩১৩ জন ক্ষুধার্ত নিরস্ত্র সাহাবা কেরাম নিয়ে কেমনে মহান বিজয় অর্জন করলেন। এই বিজয়কে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইয়াউমাল ফুরকান বলেছেন। এই বিজয় অর্জন করার পর আল্লাহর পয়গম্বর সাহাবা কেরাম সবাইকে ডাকলেন। সবাইকে ডেকে আমার সামনে যেমনি আপনারা বসে আছেন, সাহাবা কেরাম সবাইকে সামনে বসালেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, যুদ্ধ চলাকালীন কার কি অবস্থা হয়েছিল, কার গুজারি শোনাও, একে একে একটু বলো কার কি অভিজ্ঞতা হয়েছিল। এমন সময় পিছনের লাইন থেকে একজন সাহাবী হাত উত্তোলন করলেন। এক একজন সাহাবী এক এক অভিজ্ঞতার কথা শুনাইতেছিলেন, কিন্তু পিছনের লাইন থেকে একজন সাহাবী হাত উত্তোলন করলেন। এই সাহাবীটার নাম কিতাবওয়ালা কিতাবের মধ্যে লেখে মানসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা বন্ধ, স্টপ। এখানে কথা বলে তো আমি ওয়াজ করতে পারবো। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী, যুদ্ধ চলাকালীন সময় তোমার কি অভিজ্ঞতা হয়েছিল একটু খুলে বলো। এই সাহাবী দাঁড়িয়ে গেলেন, কাঁদো কাঁদো কণ্ঠে আল্লাহর পয়গম্বরকে জানাইয়ে দিলেন, নবী গো, যুদ্ধ চলাকালীন সময় আমি একটা বিষয় দেখেছি, যেই বিষয়টা দেখে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়েছি, আমি হতবিম্ব হয়েছি, আমার বাক ক্ষুব্ধ হয়েছে গো পয়গম্বর। আমি এই বিষয়টা অনেক সাহাবীকে, আপনার সাহাবীকে প্রশ্ন করেছি, কেউ উত্তর দিতে পারে নাই। আল্লাহর নবী দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন, দাড়ি মোবারক ভিজে গেল। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী, ও কলিজার টুকরা সাহাবী, যুদ্ধ চলাকালীন তোমার কি হয়েছিল, কোন বিষয়টা দেখেছো? যেই প্রশ্নের উত্তর তুমি কারো কাছে খুঁজে পাও নাই, ওইটা তাড়াতাড়ি আমার সামনে ওপেন করো, সিক্রেট করো, আমার সামনে ওপেন সিক্রেট করো, আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। চিৎকার করে একটু বলুন মারহাবা। আল্লাহর নবীর সামনে সাহাবী কাঁদো কাঁদো কণ্ঠে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ চলাকালীন সময় আমি এক কাফেরকে মারার জন্য তরবারি উঁচু করে দৌড়াইতেছিলাম। আমার ডান দিকে কেউ নাই, আমার বাম দিকেও কেউ নাই। কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করে দেখি আমার পিছনেও কেউ নাই। কিন্তু যেই কাফেরের ঘাড়ের উপর তরবারি চালাবো, তরবারি চালানোর আগেই লক্ষ্য করে দেখলাম তার ঘাড় থেকে তার মাথাটা জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা কি মনে করেছো ক্ষুধার্ত নিরস্ত্র অবস্থায় তোমাদেরকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করছিলাম? না না, আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করি নাই রে সাহাবী। আমি পয়গম্বর যখন তাঁবুর মধ্যে প্রবেশ করলাম, তখন 2 রাকাত সালাত আদায় করলাম, আর এই 2 রাকাত সালাতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার কাছে সাহায্য চাইবে, আমার ইবাদত করবে, আমার কাছে সাহায্য চাইবে।
মাঝখানে কোনো দালাল টালালের কোনো কারবার নাই, কোনো পীর সাহেবের কাছে যাওয়ার দরকার নাই বাবা। পীর সাহেবের কাছে যেতে পারেন একটাই মাত্র উদ্দেশ্য, একটাই মাত্র লক্ষ্য থাকতে পারে, সেটা হলো পীর সাহেবকে ওস্তাদ মেনে, পীর সাহেবকে হুজুর মেনে, পীর সাহেবের কাছে কিছু মাসআলা জানার জন্য, শিক্ষক হিসাবে বানার জন্য। কিন্তু কোনো পীর সাহেবের কাছে গিয়ে যদি কিছু চান, সরাসরি এটা শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ কখনো মাফ করে না। কোন শিরিকি কাজ কারবার চলবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবী, তোমরা কি জানো যুদ্ধ চলাকালীন সময় আমি যখন ওখানে তাঁবুর মধ্যে সিজদারত অবস্থায় ছিলাম, তখন ফেরেশতা জিবরাইল এসে আমাকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আপনি মাথা উত্তোলন করেন, আপনি কাঁদবেন না। আপনার কান্নার কারণে সিদরাতুল মুনতাহা, লাউহে মাহফুজের মধ্যে যতগুলো বড় বড় থাম্বা আছে, থাম্বাগুলো থরথর করে কাঁপে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, জিবরাইল আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উত্তোলন করেন, কাঁদবেন না, চোখের পানি মুছে নেন। আপনাদের ক্ষুধার্ত নিরস্ত্র সাহাবা কেরামদের কেবলমাত্র যতটুকু শক্তি আছে, এতটুকু শক্তি তারা যুদ্ধের ময়দানে ব্যয় করবে, আর বাকি কাজটা করার দায়িত্ব স্বয়ং রব্বে কারিম নিজ কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, যুদ্ধ চলাকালীন সময় যেই কাফেরের ঘাড়ের উপর তুমি তরবারি চালাও নাই, কিন্তু ঘাড় থেকে মাথাটা জমিনের মধ্যে পড়ে গেছে, এটা তুমি করো নাই, তুমি করো নাই, এটা স্বয়ং রব্বে কারিম তার ফেরেশতা দ্বারা করেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তৎকালীন যুগে আল্লাহর নবীকে, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা সহযোগিতা করলেন। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ এখন আছে না নাই? তবে থাকলেও একটু বুড়া হয়েছে, বয়স হয়ে গেছে তো, আল্লাহ চোখে একটু কম দেখতেছে না? নাউজুবিল্লাহ বলবেন না? অনেকেই মনে করতেছে আল্লাহর চোখ নাই রে, এত দোয়া করতেছি, দোয়া কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহকে যেমন তেমন ভাষায় কথা বলা যায় না, আল্লাহর সঙ্গে বেয়াদবি করে কথা বলা যায় না। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে রওনা দিলেন। এই কথাটা বলছিলাম, মনে আছে আপনাদের? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন ইয়াসরিব শহরে প্রবেশ করলেন, হিজরতের রাত্রিতে আল্লাহর পয়গম্বর যতগুলো জায়গায় বিশ্রাম নিয়েছিলেন, যতগুলো রাত উদযাপন করেছিলেন, যতগুলো রাত কেটে দিয়েছিলেন রাস্তার মধ্যে, কিতাবের মধ্যে লেখে 32টি জায়গায় আল্লাহর পয়গম্বর বিশ্রাম নিয়েছিলেন। আর এই 32টি জায়গায় সৌদি আরবের মাটির নিচে সোনার খনিতে আল্লাহ রাব্বুল আলামিন রূপান্তরিত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেই জায়গায় নবীজি বসেছেন সেই মাটির নিচেই আল্লাহ রাব্বুল আলামিন সোনার খনি রূপান্তরিত করে দিয়েছে। এমন মজাদার একজন নবী আমরা পেয়েছি, যেই নবী এখানে হাতের ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে সেটা পরশ পাথরে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ হচ্ছে রব, আমাদের নবী হলো রহমত। যেই জায়গায় হাত দিবে সেটাই রহমতে ভরপুর দান করে দেন সেই রব্বে কারীম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইয়াসরিফ শহর তখন তো মদিনা নাম ছিল না, ইয়াসরিফ শহর। উনি ঢুকছেন আবু বকরকে সঙ্গে নিয়ে, ছোট ছোট বাচ্চারা আল্লাহর নবীকে রিসিভ করলেন। আমি কিন্তু যেটা বুঝাচ্ছি আপনাদেরকে,